পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে মালদ্বীপে সহজে আপনারা ঘুরে যেতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মালদ্বীপ থেকে মালয়েশিয়ায় ভ্রমণ করার সম্পূর্ণ দিক নির্দেশনা। সো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, আজকের এই ভিডিও তাদেরই জন্য যারা প্রথমবারের মতো দেশ ভ্রমণ করতে বের হবেন। মালয়েশিয়ায় একদিকে যেমন রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু পেট্রোনিস টুইনস টাওয়ার, ঠিক তেমনি অপরদিকে রয়েছে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা লীলাভূমি পেনাং সিটি। জিডিপি এর দিক দিয়ে বিশ্বে মালয়েশিয়ার স্থান 37তম আর অপরদিকে বাংলাদেশের স্থান 44তম। সো আজের ইন্ট্রো বাদ দিয়ে বলা যাক কিভাবে আপনারা মালয়েশিয়া কুয়ালালামপুরে ঘুরে যেতে পারেন এবং কোন কোন ডকুমেন্ট থাকলে আপনি সহজেই ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন। সো লেটস গো। আমি যেহেতু মালদ্বীপ থেকে মালয়েশিয়ায় যাব, সো মালদ্বীপ মালয়েশিয়া আইল্যান্ড থেকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম মালদ্বীপ এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা স্পিড বোট জার্নি করার পর চলে আসলাম মালদ্বীপ এয়ারপোর্টে। মালদ্বীপ এয়ারপোর্টে আসার পর প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস সংগ্রহ করা। আমি যেহেতু বাটিক এয়ারলাইন্স প্লেনের টিকিট সংগ্রহ করেছি, সো আমি আমার বোর্ডিং পাস সংগ্রহ করতে বাটিক এয়ারলাইন্সের কাউন্টারে চলে গেলাম। বোর্ডিং পাস সংগ্রহ করার পর চলে গেলাম ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। ইমিগ্রেশন কমপ্লিট করতে গিয়ে আমাকে আবার ঝামেলায় পড়তে হয়েছে, কারণ তাদেরকে বুঝাতে হয়েছে কেন আমি মালদ্বীপ থেকে মালয়েশিয়ায় যাব। মোট কথা হচ্ছে গিয়ে আপনারা তাদেরকে বুঝাবেন যে আপনারা মালদ্বীপ থেকে মালয়েশিয়া ঘুরতে যাবেন, দেন আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবেন। সো এটা বুঝাতে পারলেই আপনাদের আর ঝামেলা হবে না আশা করি। এই কথাগুলো আপনাকে অবশ্যই ইংলিশে ইমিগ্রেশন অফিসারকে বলতে হবে, কারণ তারা বাংলা জানে না। তাদেরকে ইংলিশে বলেই তাদের কাছ থেকে সিল নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর বাসে করে চলে গেলাম সরাসরি বাটিক এয়ারলাইন্স। মালদ্বীপ থেকে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে যে ডকুমেন্ট লাগবে তা হলো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা, হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট এবং MDAC অর্থাৎ মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফর্ম ফিল আপ করে যেতে হবে। মালয়েশিয়া ঢোকার 24 ঘন্টার আগে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে যেতে হবে। আমি চলে আসছি মালয়েশিয়াতে কুয়ালালামপুরে। এখানে আপনার বেশি কিছু ডকুমেন্ট লাগে না, হাতে গোনা 3 থেকে 4টা ডকুমেন্ট লাগে। রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ভিসা এবং MDAC একটা মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এটা ফর্ম ফিল আপ করে স্ক্রিনশট নিয়ে আসতে হবে। মাস্ট বি এটা করতে হবে যারা ট্যুরিস্ট ভিসা আসবে। আদারওয়াইজ আপনাকে ইমিগ্রেশনে বসেই এটা ফিল আপ করতে হবে, অনেক সময় সাপেক্ষ। সো আমার রিকমেন্ড আপনারা আগে থেকে এটা কমপ্লিট করে নিয়ে আসবে। ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে অবশ্যই ইংলিশে জানা প্রয়োজন। যারা ট্যুর দিবেন তারা ইংলিশটা জানার চেষ্টা করবে। এখানে 3টা দিক নির্দেশনা দিচ্ছে, একটা ইমিগ্রেশন, একটা ব্যাগেজ ক্লেম আর একটা অ্যারাইভাল হেল্প। এখানে বলতেছে উপরে যাওয়ার জন্য, এখানে উপরে ইমিগ্রেশন সেক্টর। তো আমি উপরে চলে যাব। অবশেষে আমি আমার ইমিগ্রেশন কমপ্লিট করে নিলাম। ইমিগ্রেশন অফিসার তেমন একটা প্রশ্ন করে না, জাস্ট আমার পাসপোর্ট দিলাম আর ভিসা দেখালাম, এনাফ। তারপর সিল দিয়ে ওকে। আর আমার এইসব ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যারা প্রথমবারের মতো বিদেশে ভ্রমণ করবেন তাদের জন্য একটু ইনফরমেশন দেওয়া যে কীভাবে কী করতে হবে। সো দ্যাটস ইট। ইমিগ্রেশন কমপ্লিট করার পর মেইন কাজটি হচ্ছে আপনার গন্তব্যস্থলে যাওয়া। আর গন্তব্যস্থলে যেতে হলে অবশ্যই আপনাকে কারেন্সি সংগ্রহ করতে হবে যে দেশে যাবেন। মালয়েশিয়াতে রিঙ্গিত। সো আপনার ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আশেপাশেই কারেন্সি মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কিছু কারেন্সি সংগ্রহ করলেন। আমিও কিছু রিঙ্গিত সংগ্রহ করে নিলাম। এখানে $1 সমান 4 রিঙ্গিত পাবেন আপনারা। আর যদি আপনি ট্যাক্সিতে যেতে চান তাহলে মালয়েশিয়াতে গ্র্যাব আছে, বাংলাদেশের উবারের মতো। গ্র্যাব থেকে আপনার ট্যাক্সি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন এবং
আপনি যদি বাসে যেতে চান তাহলে অবশ্যই আপনার বাস স্টেশনে যেতে হবে। সো কীভাবে বাস স্টেশনে যাবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। মালয়েশিয়া থেকে কীভাবে বাসে আপনার গন্তব্যস্থলে যাবেন। বাসে গেলে আপনার টাকা খরচ বেশি যাবে। সো লেটস গো। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনারা যখন বেরোবেন তখন রাস্তার অপোজিট সাইডে অর্থাৎ সার্কেল রাউন্ড আকারের একটি বিল্ডিং দেখতে পাবেন। এই বিল্ডিং এর নিচেই আপনার বাস স্ট্যান্ড, বাসের টিকিট কাউন্টার, অথবা আপনারা খুঁজে বের করতে সমস্যা হলে আশেপাশে বাঙালি পেয়ে যাবেন। আপনার দেশি ভাইদেরকে জিজ্ঞেস করলেই তারা বলে দিবে যে বাস কাউন্টার কোন দিকে। আর যদি এরকম প্যারা আপনার মনে হয় কষ্ট হবে বা একটু কঠিন হয়ে যায় তাহলে আপনারা সরাসরি গ্র্যাব অ্যাপ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে চলে যেতে পারেন। ভিতরে আসার পরই আপনাদের চোখে পড়বে বাস কাউন্টার। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত স্থানের টিকিট সংগ্রহ করে নেবেন। আপনি কোথায় যাবেন তা বাস কাউন্টার রিসেপশনে বলে আপনার টিকিট সংগ্রহ করে নেবেন। আমি যেহেতু কেএল সেন্টারে যাব, তো আমি আমার টিকিট সংগ্রহ করে নিলাম 15 রিঙ্গিত দিয়ে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমার কাঙ্ক্ষিত বাস এবং বাসে করে চলে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত কেএল সেন্টারে। 1 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম কেএল সেন্টারে। বাস থেকে নামার পর দেখতে পেলাম আমার বন্ধু তানভীরকে। সে আমার জন্য ওয়েট করতেছিল এবং তাকে নিয়ে চলে গেলাম সরাসরি বাতিক বিনতাকে। আর বাতিক বিনতাকি হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় টুইনস টাওয়ার। আর এই বাতিক বিনতাকেই সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। আপনারা যেখানে যাবেন ওখানেই বাংলাদেশিদের পেয়ে যাবেন। আর এই বাতিক বিনতাকে আমার এতই বন্ধু বান্ধব আর ভাইয়ের বাদার ছিল যে কোনো বেলায় খেতে গেলে রেস্টুরেন্টে তারাই বিল দিয়ে দিত। তাদেরকে মন থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা পোষণ করছি। বিদেশে মাটিতে কোনো ভাই বাদার বা বন্ধু বান্ধব আসলে যে তারা কতটা খুশি হয় তা বলে প্রকাশ করার মতো না। সত্য কথা বলতে কি, আমি যখন কোনো রেস্টুরেন্টে ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবকে নিয়ে যেতাম তারই বিল দিয়ে দিত। শত চেষ্টা করার পরও আমি বিল দিতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি যে তাদেরকে যেন নেক হায়াত ও সুস্থ রাখে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।